শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিখতাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ শুক্রবার, তো 10:30টার সময় আমার ট্রেন রয়েছে। তো দেখো এখন 8টা বাজে, সকাল সকাল স্নান হয়ে গেছে, মোটামুটি একটু রেডিও হয়ে গেছি। ছেলে উঠলে তো ওকে নিয়ে পড়তে হবে, খাওয়ানো, স্নান করানো ইত্যাদি ইত্যাদি। গলার মালাটা খুলে দিয়েছি, যেহেতু লোকাল ট্রেন। প্রতিবারই আসি মায়ের বাড়িতে, কিন্তু কোনোবার এত কষ্ট লাগে না। এবার যেহেতু দাদাও চাকরি সূত্রে কলকাতা চলে গেছে, তো আমি চলে গেলে মার বাড়িতে একাই থাকতে হবে। এর জন্য মায়ের জন্য বেশি টেনশন হচ্ছে, কষ্ট হচ্ছে, যেটাই বলতে পারো সেটাই হচ্ছে। তো এটাই কথা। আসলে সবাই থাকতেও সবার আলাদা আলাদা থাকতে হয়, আর আমি তো মেয়ে হয়ে জন্মেছি না, আমার তো আলাদা থাকতেই হবে। আমার ইচ্ছা করলেও আমার কিছু করার নেই। এটা দাদার ঘর, ওর জামা কাপড়। আর আসলে চলে গেলে মা, আমি ছিলাম, সৌর্যকে নিয়ে মা থাকতো, ওনার বেশ টাইমটা কেটে যেত। এবার আমি চলে গেলে উনি একা থাকবে, তো ওনার কষ্ট হবে সেটা ভেবেই আমার কষ্ট লাগছে বেশি আর কি। তো এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। এরপর রেডি হয়ে যাব। দাঁড়াও, রেডি হয়ে আসছি। আরও একবার তোমাদের আমার মায়ের বাড়িটা দেখিয়ে দিলাম, যাই না আবার কবে যাব ঠিক নেই, কারণ এরপরে মায়েরা কলকাতার দিকে শিফট হবে, তো সেখানেই যাওয়া হবে। এখানে কবে কি আসা হবে ঠিক বলতে পারছি না। আর এখানে বললাম না পায়রা বাসা বেঁধেছে, ওখানে হয়তো বা ডিম টিম দেবে। যাই হোক, চলে এলো মা, মানে বাবা মা থাকতে পারতো, যেহেতু বাবা আমাদের ছেড়ে অনেক আগেই ভগবানের ডাকে সাহায্যে চলে গেছে, তাই আমার মায়ের বেশ একাকী জীবন। জানি একাকী জীবন খুবই কষ্টের, এর থেকে কষ্টের মনে হয় না কিছু আছে। ধরো আমরা যখন বিয়ের আগে একা থাকি সেটা অন্য ব্যাপার, কিন্তু যখন সংসার হয়, স্বামী হয়, সব কিছু হয়, তারপর যখন একটা মেয়ে একা থাকে, মানে একাকিত্ব না, আসলে একাকিত্ব ভয়ঙ্কর একটা খারাপ জিনিস, জানো তো। নেগেটিভ চিন্তাভাবনা আসে, অসুস্থ হয়ে যায়। দেখে যত তাড়াতাড়ি সম্ভব দাদা মাকে কলকাতা নিয়ে যাবে, ততদিন অবধি মায়ের একাই থাকতে হবে, কিচ্ছু করার নেই। আর ভোট না হলে হয়তো আমি আর কিছুদিন থেকে যেতাম, যেহেতু 29 তারিখে ভোট, তো আমারও ফিরতে হবে। আর শরীরটা থেকে বেশ ভালো আছে, দেখে বুঝতেই পারছো। আসলে মায়ের বাড়িতে রিল্যাক্স করতে এসেছিলাম, শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। সকালে উঠে বাড়িতে যেরকম কাজ বাজ করতে হয়, রেখে কথা সকালে যেরকম উঠে টেনশন থেকে যে কোন কাজটা কখন করবো, এখানে সেই টেনশনটা নেই। সাথে মায়ের হাতে রান্নাবান্না খাওয়া। এখানে ঘুম থেকে উঠে ব্রাশ করে ছেলেকে খাইয়ে নিজে খেতে বসে পড়ি। বাড়িতে ঘুম থেকে উঠে ঘর মোছো, ঘর ঝাড়ো, বাসন মাজো, রান্না বসাও। আসলে নিজের সংসার হলে সেটা ভালো লাগে করতে, কিন্তু ওটা আমার পুরোপুরি আমার সংসার নয়, যেহেতু ওরা 3 ভাই, মানে অনেক কিছু ফ্যামিলির পলিটিক্স থাকে, থাকা দূর না যাই, যাই হোক। তো এখানে ছিলাম, বেশ ভালো ছিলাম আজকে 11 দিন। তো আজকে 12 দিন, আজ চলে যাব। মনটা খুবই খারাপ, মানে বারবার একই কথা বলছি আমি, তো তোমরা বুঝতেই পারছেন যে আমার মনটা কতটা খারাপ। ওখানে ফিরবো, ওখানে শাশুড়ি মায়ের রয়েছেন, হাজব্যান্ড রয়েছে। আসলে ওরও এখন ভোটের কারণে কিছুটা সময় কাজ বন্ধ আছে, তো ও বাড়িতে রয়েছে। যাই হোক ফিরি। মা তো কী আর বলবো, মাকে তাড়াতাড়ি সম্ভব কলকাতার দিকে নিয়ে নেবে, তখন আর প্রবলেমগুলো হবে না, আমিও মাকে যেতে পারবো। দেখতে থাকো, যতদূর পারবো শেয়ার করবো। জানি না বাইরে কেমন, ট্রেনে কেমন কি ভিড় টিড় হবে, যেহেতু রিজার্ভেশনের টিকিট কাটা নেই, তো এখানে দেখো খেতে বসে পড়েছি। ভাত, মায়েরা এটা জিরা কাঠি চালের ভাত খায়, অনেকটা দেশি ভাতের মতো, মানে জমিতে যে ধানটা হয় সেটার মতো। আর শাকের ভাজা আর মাছের ঝোল।
তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো। দুটো ব্যাগ, একটা আমার ছোটো ব্যাগটা আর একটা ট্রলি ব্যাগ, দুটোই ছোটো ব্যাগ। দেখো স্টেশনে চলে যাচ্ছি, এখান থেকে ট্রেন করে রানাঘাট থেকে বাড়ি। রাস্তায় কত সুন্দর ফুল রয়েছে। ট্রেনে আজকে বেশ ভালোই ভিড় ছিল, অসুবিধা হয়নি। একজন আমার মাকে বসে দিয়েছিল, এই জন্য প্রবলেম হয়নি। এটা কৃষ্ণনগর ঢুকছে। আমরা কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে প্রবেশ করছি। মা রানাঘাট থেকে ব্যাক হয়ে চলে গেছে, আমরা শান্তিপুরের ট্রেন ধরে বাড়ি চলে যাচ্ছি, মানে শান্তিপুর শিয়ালে ধরে বাড়ি যাচ্ছি। ঘরে চলে যাচ্ছি, ওই 2টো নাগাদ ঘরে ঢুকে গেছি, 2টো না 1:30 নাগাদ ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকে ছেলেকে খাবার করে খাইয়ে দিয়েছি, তারপরে মা রান্না করেছে, নিজেরা খেয়ে নিয়েছি। তারপর ছেলেকে একটু ঘুম পাড়ালাম, একটু ঘুম থেকে উঠলো, আমার আর ঘুমটা হয়নি। মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, 2টো শাড়ি অর্ডার করেছিলাম সেম সেম দেখতে। ওখান থেকে আমার সঙ্গে ফ্রড হয়ে গেছে, একটা শাড়ি এসেছে কিন্তু পেমেন্ট ডবল হয়েছে। যাই হোক, ওটাকে ঠিক করলাম ফোন করে, হেল্পলাইনে কল করে, দেখি কি হয়, এরপরে জানাবো, তোমাদের আপডেট জানাবো। এখন ছেলে ঘুম থেকে উঠেছে। এখানে তো বিভৎস গরম, এর থেকে কয়েক গুণ কম গরম আমাদের বাড়িতে, অনেক কম গরম। তো এখন হচ্ছে শাশুড়ি মা ছেলেকে নিয়ে বাইরে গেছে হাঁটাহাঁটি করতে, আমিও বাইরে গেছিলাম। হাজব্যান্ড গাড়ি ধুচ্ছে, গাছে একটু জল দিলাম। দাদা তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করি। আমি ছেলের খাবারটা করতে যাবো এখন। তো বাড়িতে এসে পৌঁছেছি 1:30টার পরে। তো এসে দেখছি ছেলের জন্য কোনো রান্না হয়নি। তারপর ছেলের জন্য একটু খিচুড়ি করলাম, তারপর ওকে খাইয়ে দিলাম। দেন ছেলে ঘুমিয়েছে। এখানটায় বড় ওর গাড়িটাকে দিচ্ছে, আমি তো বাইরে আসলাম গাছগুলোকে দেখতে। আছে, গাছগুলো ভালোই আছে, ফুল রয়েছে প্রচুর। আর আমগুলো দেখো কত বড় হয়ে গেছে। সেই তোমাদের সঙ্গে মুকুল শেয়ার করেছিলাম, তারপর শেয়ার করা হয় কিছু। আর এখন গাছে বেশি ফুল হবে, এরপর যখন আকাশ মাঠে তখন আরও বেশি ফুল দেবে গাছগুলোতে। আচ্ছা, ওইটা আছে না। আর যেহেতু ভোর, চারদিকে একটু শোরগোল আছে। এখানটায় রাস্তাটা তো আগেই দেখিয়েছি, এখানটায় রাস্তাটা একটু উঁচু করেছে, কী জানি বাবা কত উঁচু করবে, এরপর ঘরটার দেখবো সব নিচে ঢুকে যাবে। আর ব্যাগটা দেখো ওকে খুলে রেখেছি, আর ঘরটা ছেলে খেলে ধুলে মানে এলোমেলো করে দিয়েছে। তারপরে গেছিলাম বাজার থেকে সময় চাউমিন নিয়ে আসা হয়েছে। আর এসে দেখি মানে ফ্রিজে একটু সবজিও নেই, কিছুই নেই। তবে সবজি ফল এগুলো কিনে নিয়ে আসলাম, প্রচুর বাজার করা হয়েছে। আসলে 4-5 জন মানুষ, অনেক সবজি দরকার হয়। আর এই গরমে তো মানে তেল মশলার থেকে সবজিটাই বেশি খাওয়া হবে, তাই না। আর এখানে দেখো 1 কিলো শশা আনা হয়েছে, গরমে শশা বেশ ভালো লাগে খেতে, আমার শশা সবসময় ভালো লাগে খেতে। একটা ঠাকুরের জন্য বাইরে বের করে রাখলাম, ফ্রিজে ঢুকিয়ে দিলে তো সেটা খাওয়ানো যাবে না ঠাকুরকে, মানে ঠাকুর খেয়ে ভোগে দেওয়া যাবে না, তাই জন্য আর কি। এরপরে সবজিগুলোকে সব আলাদা আলাদা করে রাখবো। যারা যারা এই অবধি ভিডিওটি দেখে এসেছে তাদের অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে রয়েছে আদা, রসুন আর পেঁয়াজ আর আলু। পেঁয়াজ ছিল, তাও বড় বললো নিয়ে চলো, তাই নিয়ে আসলাম। আর এখানে প্রচুর সবজি আনা হয়েছে, সেগুলোকে এখন আমি আলাদা আলাদা প্লাস্টিকে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আসলে লাইন বাজারে গেলে প্রচুর সবজি পাওয়া যায় আর দামটা একটু কমই হয়, কিন্তু বাড়িতে আসলে দামটা একটু বেশি নেবে, এটাই স্বাভাবিক, তাই না। তো দুজনে মিলে গেছিলাম, তাই প্রচুর সবজি আনা হয়েছে আর ফলও আনা হয়েছে ঘরের জন্য। তো এই আর কি। আর এখানটায় এসে দেখলাম যা গরম, মানে আমার বেথুয়ার বাড়িতে এর 3 ভাগের 1 মানে অর্ধেক গরম, আর এখানটায় কি বিভৎস গরম বাবা। এসে তো এসি ছাড়া 1 মিনিটও চলছে না। আর আসতে তো এমনি ভীষণই কষ্ট হয়েছে, যেহেতু দুপুরবেলা এসেছি, ছেলের তো ভীষণই কষ্ট হয়েছে। আমারও মাথাটা পুরো টনটন করছিল ঘরে এসে। 3 ঘন্টা বাইরে ছিলাম না, 3 ঘন্টা 3.5 ঘন্টা বাইরে। আসলে দূরত্বটা অনেকটাই বেশি,
তবে দাদা যেহেতু এখন কলকাতার দিকে শিফট করবে, তাই আর প্রবলেম হবে না, এই আর কি। আমার ছেলে ভীষণ পরিমাণে আওয়াজ করছে, শুনতেই পাচ্ছ। ও মানে একটা সেকেন্ড কোথাও আগে ভয়ে বসে থাকতে পারবে না। তো আমি ঠকতে মানে ঠকে গেছি। 2টো শাড়ি অর্ডার করেছিলাম, একটা ডেলিভারি দিয়ে 2টো টাকা নিয়ে চলে গেছে। যাই হোক, এগুলো তো ডেলিভারি ম্যানের দোষ না, এগুলো হচ্ছে যারা মানে ব্যবসা করে তাদের দোষ, কী আর বলবো। এর সবজিগুলো গুছিয়ে ছেলের খাবারটা বসিয়ে দেবো। ছেলেকে চেষ্টা করছি হালকা পাতলা খাবারই দেওয়ার, কারণ এই গরমে ওদের হজমে প্রবলেম হবে, না হলে ছোটো বাচ্চা তো এগুলো করে ছেলের খাবার বসিয়ে, খাবারটা হয়ে গেলে ছেলেকে খাইয়ে নেব। তো ছেলের খাবার বসিয়েছি, খাওয়ানো হয়ে গেছে ছেলেকে। এরপর চলেছে রুটি করতে। দুপুরের তরকারি আছে, দুধ গরম করেছি, ওগুলোতে খাওয়া হয়ে যাবে, আলু ভাজা আছে। তো যাই হোক, ধন্যবাদ তোমাদের এত অবধি দেখার জন্য। টাটা, ভালো থাকবে, রাধে রাধে।